আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে। সকালবেলা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আমাদের ঘরের পাশে পুঁই শাক লাগাইছি, সেগুলো তুলে নিয়ে আসলাম। ডাল দিয়ে রান্না করব। সাথে এদিকে করল্লা ভাজি আর ফিরিসু মানে কতটুকু হাঁসের মাংস ছিল ওইটুকু রান্না করার জন্য ধুয়ে নিলাম। এখানে সকালবেলা যে খিচুড়ি রান্না করেছি সকালে খাওয়ার জন্য, সেটা থেকে খাওয়ার পরে একটু ছিল, ওইটুকুই রেখেলাম। এখন আমি ডালটা বসায় দিছি রান্নার জন্য। পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে দিয়ে নিলাম। ডালটা প্রথমে ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়া হয়ে গেলে তখন ডালে পুঁই শাকটা দিয়ে দিয়েছি। এখন পুঁই শাকটা খুব ভালো করে জাল দিয়ে নিব, যাতে পানি পানি কোনো না আসে। ভালো করে জাল দিয়ে তারপর ডালটা বাগার দিয়ে সুন্দর করে নিব। আমাদের ঘরের পাশে আমরা অনেকগুলো গাছ লাগাইছি, সেগুলো মাশাআল্লাহ দিলে করল্লা গাছ, শাক গাছ, লাউ গাছ এগুলো লাগাইছি। কুমড়াও হয়েছে এবছর আল্লাহ পাকের রহমতে। তারপরে আবার সিম গাছ লাগানো হয়েছে এখন। মাশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে একটু একটু যা হয় তাতে আমাদের হয়ে যায় আমাদের আর কি। তো আমি ডালটা ভালো করে কষিয়ে বাগার দিয়ে দিলাম। দিয়ে একদম সুন্দর করে এখন আবার জাল দিব। জাল দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিব। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে নিয়ে নিয়েছি। এখন ডালটা ভালো করে উতরালে নামিয়ে নিব। এদিক দিয়ে দেখেন আপনার বাইরে আমার বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের কুকুরের বাচ্চাটা পাশে মানে আমার ভাসুরে, সেই কুকুরের বাচ্চাটা এসে এখানে করতেছে না, আজকে সারাদিন ওরা বেড়াতে গেছে, এই জন্য খাবার খেতে পারেনি। যার কারণে আপনাদের বাড়ি আমি বললাম যে খিচুড়ি যেহেতু অবশিষ্ট আছে, এখান থেকে একটু খিচুড়ি দিয়ে দেই, ওরে খাওয়ায় নাও। পরে ওরে দিলাম, কিন্তু ও যাইতে আসে না খাবারটা খাইতে। এখন এই জন্য আমার ছোট ছেলে মেজো ছেলেটা বারবার ওরে করতেছে, যা যা খেতে যা। এদিকে আমার রান্না হয়ে গেল করলা ভাজি, হাঁসের মাংস, ডাল। আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।